দীর্ঘ 50 বছরের অন্ধকার কাটিয়ে অবশেষে আলো জ্বলল আরতি মণ্ডলের ঘরে। যে কাজ বাম ও তৃণমূল জমানায় হয়নি, সেই কাজই মাত্র 7 দিনে করে দেখালেন দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার। দমদম উত্তরে 15 নম্বর ওয়ার্ডে গ্লোব নার্সারি এলাকার বাসিন্দা বছর 70-এর আরতি মণ্ডল 50 বছরের বেশি সময় ধরে ওই বাড়িতে থাকলেও কোনোদিনই বিদ্যুৎ সংযোগ পাননি তিনি। বহুবার চেষ্টা করেও মেলেনি সমাধান। বাম আমলে একাধিকবার আবেদন করেছিলেন। তৃণমূল সরকারের সময় স্থানীয় কাউন্সিলরকেও জানানো হয়েছিল সমস্যাটা। বিদ্যুৎ দপ্তরে চিঠিও দেওয়া হয়, কিন্তু অভিযোগ নানা বাধার কারণে শেষ পর্যন্ত বিদ্যুৎ পৌঁছায়নি বৃদ্ধার ঘরে। 2026 সালের বিধানসভা নির্বাচনের সময় আরতি মণ্ডলের এই সমস্যার কথা শুনেন সৌরভ শিকদার। তখনই প্রতিশ্রুতি দেন ক্ষমতা এলে দ্রুত তার সমস্যার সমাধান করা হবে। যেমন কথা তেমন কাজ। সরকার বদলাতেই আলো পৌঁছল আরতি মণ্ডলের বাড়িতে। দীর্ঘ অন্ধকারের পর প্রথমবার ঘরে আলো জ্বলতেই খুশি আরতি মণ্ডল ও তার পরিবারের সদস্যরা। আনন্দে চোখে জল এলো বৃদ্ধার। বাবা, অনেক বছর, আর কত বছর আমি মনে রাখতে পারিনি। আমার একটার পর একটা শোক। আমি পরের বাড়ি সারা জীবনই খেটেছি, কিন্তু আমার স্বামী মদ মাতালে ছিল। স্বামী কিচ্ছু করে যায়নি। সে হাত পা পড়ে গেছিল, বিনা পাকাতে বিনা আলোতে মরে গেছে। আমার আর কিছু করার নেই, আমি কি করব? কিন্তু এখন আমি পেয়েছি যাদের কাছ দিয়ে, আমি খুব আনন্দতে আছি। আমি ভীষণ খুশি এবং আমি বিশেষ করে আমাদের এখানে বিধায়ক সৌরভ শিকদার মহাশয়কে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি এবং যারা যারা আমাদের পাশে ছিল সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বৃদ্ধার পাশে দাঁড়িয়েছিলেন তনুশ্রী ঘোষ বিশ্বাস নামে এক মহিলা, যার বাড়িতে পরিচারিকার কাজ করেন আরতি দেবী। তার অভিযোগ, স্থানীয় তৃণমূলের একাংশ চাননি বৃদ্ধার বাড়িতে বিদ্যুৎ আসুক। তবে বিধায়কের হস্তক্ষেপে মাত্র 7 দিনের মধ্যে সমস্যার সমাধান হয়েছে। মানে সন্ধ্যারানী মণ্ডলের কাছে যখন আমি আবেদন করি, আপিল করি এই বিষয়টা নিয়ে, কারেন্টটা নিয়ে, তখন ওনারা নানা রকম ভাবে, মানে ওনার সবাই যারা জুনিয়রে আছে অনেকেই আমাকে থ্রেট করেছিল যে এটা এইভাবে হবে না, এইভাবে হবে না। এমনকি এখান থেকে অনেক বাধা পেয়েছিলাম। কারেন্ট একবার ফিরে চলে গেছিলো, যিনি স্যার আছেন উনি দিতে এসে ফিরে চলে গেছিলো। তখন এই দাদারা যখন ভোট প্রচারে আসে বলেন, আমিও বলি, আমি জানাই, পার্সোনালভাবে আমি জানাই। তারপরে বলেছিল যে ঠিক আছে এখন তাহলে থেকে যাও, পরে আমরা চেষ্টা করব। তারপরে ওনারা আসতেই বেশি দিন সময় আমার লাগেনি। আমি যখন গত সোমবার আমি গেছি, দাদারা 25 তারিখে আমার হাতে এই জিনিসটা দেয় এবং আমি কালকে পরশুদিন দিতেই আজ আমার বাড়িতে কারেন্ট, মানে ওনার বাড়িতে কারেন্ট এসে যায়। আমাদের বিধায়ককে আমরা দৃষ্টি আকর্ষণ করি বিষয়টা নিয়ে। আমরা সবাই ওনার বিষয়টা জানতে পেরে বিধায়কের কাছে চিঠি করি এবং বিধায়ক নিজের তৎপরতায় খুব তাড়াতাড়ি এই বিষয়টা ওনাদের করান এবং আমাকে পার্সোনালি উনি বলেছিলেন যে এইটা হতে পারে না কখনো যে আজকে 2026-এ দাঁড়িয়ে কোনো মানুষ এইভাবে কষ্ট পাবে। ঘটনায় দমদম উত্তরের বিধায়ক সৌরভ শিকদার বলেন, এটা আমার কর্তব্য, মানুষ এই জন্যই আমাকে বিধায়ক করেছেন। এটা তো আমার কর্তব্য। একটা মানুষ কলকাতা বিমানবন্দর থেকে 3 কিলোমিটারের মধ্যে থাকে। আমি প্রচারের সময় গেছিলাম তার বাড়িতে মা কালীর মন্দির রয়েছে একটা। তিনি মা কালীর কাছে, মানে সেই মহিলা কেঁদে বলেছিলেন যে আমি মায়ের কাছে কিচ্ছু চাইছি না, কিন্তু মাকে গরমে রাখতে পারছি না। তো এটা দেখুন, মানে কি ধরনের অপদার্থতার নিদর্শন যে একটা লোক সে বিদ্যুৎ সংযোগ নেবে পয়সা দিয়ে, তার জন্য তো তাকে একটা চার্জেস পে করতে হয়। সে বিদ্যুৎ ব্যবহার করবে, তার জন্য সে মাসে বিল দেবে, অথচ তার বাড়িতে এই অপদার্থ সরকার বিদ্যুৎ সংযোগটা অবধি দেয়নি। কেন, তো সেটা তারাই বলতে পারবেন। আমি 7 দিনের মধ্যে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করে দিয়েছি ওখানে। এটা আমার কর্তব্য, কারণ আমাকে তো ওই জন্যই ওরা ভোটে জিতিয়ে বিধায়ক করেছেন। দেখা গেল এবার উত্তর দমদমের যিনি বিধায়ক রয়েছেন সৌরভ শিকদার, তিনি কিন্তু তার নাগরিকের পাশে দাঁড়ালেন এবং পাশে দাঁড়ালেন শুধু নয়, দীর্ঘ বাম আমল থেকে তৃণমূল জামানায় যারা বিদ্যুৎ পাননি এই আরতি মণ্ডল, তাকে 7 দিনের মধ্যে কিন্তু বিদ্যুৎ এনে দিয়ে নজির সৃষ্টি করলেন বলা চলে। উত্তর দমদম থেকে শান্তনু শাহ, ক্যালকাটা নিউজ।